হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমে সাগাস চ্যানেলে। তো আরও একবার স্বাগত তোমাদের কাইজু নাম্বার 8 এর আরও একটা নতুন এপিসোড নাম্বার 9 এ। তো তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই এপিসোডটা। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime77 ব্যবহার করুন, আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এপিসোডের শুরুটা সেখানেই হয় যেখানে কাফকা তার হ্যান্ড টু হ্যান্ড কামব্যাকের এভলভ টেকনিক হোশিনা স্টাইল ব্যবহার করে মনস্টার 9 কে দুটো সলিড পাঞ্চ মারে। পাঞ্চ দুটো সরাসরি 9 এর বুকে লেগেছিল, যার ফলে সে ছিটকে গিয়ে দূরে পড়ে। আর কাফকার এই লেভেলের টেকনিক ব্যবহার করতে দেখে কন্ট্রোল রুমের সবাই শকড হয়ে যায় আর বাকিরা খুশিতে ফেটে পড়ে। 9 যখন উঠতে উঠতে যাচ্ছিল তার বুক থেকে ধোঁয়া বেরোচ্ছিল, আর কাফকা এই ডাবল স্ট্রাইক একদম 9 এর কোরের ওপর করেছিল যাতে এই হিটেই খেলা শেষ হয়ে যায়। আর আমরা জানি যে কাইজু নাম্বার 8 হিস্ট্রির অন্যতম পাওয়ারফুল কাইজু ছিল, কিন্তু এখন 9 ডিরেক্টর ইসোয়ার বডি কন্ট্রোল করে আরো বেশি খতরনাক হয়ে গেছে। আর এই লড়াই দেখে কন্ট্রোল রুমের লোকজনের চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। আর ডিরেক্টর যে ভেবেছিলেন যে কাইজু নাম্বার 8 কখনো জিততে পারবে না, কারণ 9 এর কাছে ইসাওয়ের পাওয়ারও আছে, কিন্তু সেও কাফকার এই এভলভ টেকনিক দেখে অবাক হয়ে যায়। আর কন্ট্রোল রুম থেকে জানানো হয় যে কাফকা একদম 9 এর কোরে ক্লিন হিট দিয়েছে। আর সেফটি জোনে থাকা সাধারণ মানুষ আর সেই ছোট্ট মেয়েটা যে টিভিতে এই লড়াই দেখে চিৎকার করে কাফকাকে উৎসাহ দিচ্ছিল। কিন্তু সিন শিফট হতেই আমরা দেখি যে কাফকা মনে মনে বলে যে না, এটা এখনো শেষ হয়নি। 9 এর বডির রেসপন্স কিছু একটা আলাদা লাগছে। ধোয়া সরতেই দেখা যায় যে 9 এর কোরের সামনে একটা ছোট্ট শিল্ড আছে, যেটা সম্ভবত কাইজু নাম্বার 2 এর স্যুটের অংশ ছিল। আর এই শিল্ডের কারণে কাইজু নাম্বার 9 এর কোর ড্যামেজ হওয়া থেকে বেঁচে যায়। আর কাফকা এটা দেখেই বুঝে যায় যে শিল্ড না থাকলে ওর কোর তখনই ধ্বংস হয়ে যেত। আর সে হার না মেনে আবার কাইজু নাম্বার 9 এর দিকে তেড়ে যায় যাতে দ্বিতীয়বার হিট করে কোরটাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। আর কাইজু নাম্বার 9 তখনও নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু কাফকা কাছে আসতেই সে হঠাৎ উঠে দাঁড়ায়। আর তার মাসলগুলো পুরোপুরি রিজেনারেট না হওয়া সত্ত্বেও সে নিজের মুখ থেকে একটা বিশাল এনার্জি বিম তৈরি করে। আর কাফকা কিছু বোঝে ওঠার আগেই 9 সেই বিমটা ফায়ার করে দেয়, আর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং চারিদিক ধোঁয়ায় ভরে যায়। আর এই বিমটা কখনো সাধারণ অ্যাটাক ছিল না, যার ফলে কাফকার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কাফকা ধোঁয়ার মধ্যে 9 কে দেখতে পাচ্ছিল না, আর তাই সে তার ডিটেকশন স্কিল ব্যবহার করে ওকে খোঁজার চেষ্টা করে। হঠাৎ পাশ থেকে আওয়াজ আসেছে, নাম্বার 8, আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি আমার রাস্তার সবচেয়ে বড় কাঁটা, যাকে এখন আমি উপড়ে ফেলবো। আর এটা বলেই কাইজু নাম্বার 9 ধোয়ার ভেতর থেকে বের হয় আর এসে কাফকাকে এক জোরালো পাঞ্চ মারে। আর কাফকা টেরই পায়নি কখন কাইজু নাম্বার 9 তার পেছনে চলে এসেছে। আর 9 এর এই পাওয়ারফুল পাঞ্চ কাফকার মাথায় লাগে, যা প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। আর কাইজু নাম্বার 9 এবার কাফকাকে বিদ্রুপ করে বলতে থাকে যে কাইজু নাম্বার 8, আমার মনে হয় যে তুমি এতদিন হিউম্যানদের সাথেই ছিলে। এরপর সে আবার পাঞ্চ মারা তৈরি করে এবং বলে যে এরাই কি সেই লোক যারা আমার মনস্টার পিসগুলোকে হারিয়েছিল, বা যারা মনস্টার নাম্বার 6 এর তৈরি অস্ত্র পরে নিয়েছে। কথাগুলো বলতে বলতে কাইজু নাম্বার 9 তারপর একের পর এক পাঞ্চ মারতে থাকে। আর কাইজু নাম্বার 9 হাসতে হাসতে বলে যে তোমরা মানুষেরা মিলে আমার সব প্রেডিকশন আর ক্যালকুলেশনগুলো ভুল প্রমাণ করে দিয়েছো। এটা ভেবেই আমার দারুণ লাগছে যে আমি তোমার সম্পর্কে আরো জানার সুযোগ পাবো। আমি পুরোপুরি এই হিউম্যান জাতিকে বুঝতেই চাই।
আর এই কথা বলেই কাইজু নাম্বার 9 একটা ভয়ঙ্কর হাসি দেয়, যে কাফকা তার হাতের ফাঁক দিয়ে দেখছিল। আর কাইজু নাম্বার 9 আবার পাঞ্চ করতে করতে বলতে থাকে যে আমি সবকিছু ইনভেস্টিগেট করব, ডিসকাস করব, নলেজ নেব। আর কাফকা 9 এর পাঞ্চ থেকে বাঁচার জন্য পা থেকে পাওয়ার রিলিজ করে সাইড হয়ে যায়। কিন্তু কাইজু নাম্বার 9 থামার পাত্র নয়। সে বলতে থাকে যে আমি যত শিখি তত বেশি গ্রো করি, আর আমার পাওয়ারও ততটাই বেড়ে যায়। আর এই কথাগুলো বলেই 9 কাফকাকে নিজের লেজ দিয়ে পেঁচিয়ে ধরে আর বলে যে তোমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এই গ্রহের অন্য পশুদের নিজেদের সুবিধার জন্য ব্যবহার করো। তোমরা নিজেদের আইন দিয়ে এই প্ল্যানেটের রাজত্ব করো। আর এই সব ভাষণ দেওয়ার সাথে সাথেই কাইজু নাম্বার 9 কাফকাকে মারাত্মক একেবারে ধোলাই দিচ্ছিল। কাইজু নাম্বার 9 আরো বলে যে তোমরা নিজেদের অন্যদের থেকে উপরে ভাবো, আবার দুর্বলদের সাহায্য করো, কিন্তু জানো তো এর বিনিময়ে তোমরা কিছুই পাবে না। তোমাদের এই সব কাজের কোনো মানেই হয় না। আর এরপর কাইজু নাম্বার 9 কাফকার মাথাটা শক্ত করে ধরে ফেলে। আর তারপর কাইজু নাম্বার 9 একটা বন্ধুর মতো কাফকাকে সেই সব কথা বলে দেয় যা ওর মাথায় ঘুরছিল আর যা ওই হিউম্যানদের সাথে করতে চায়। 9 বলতে শুরু করে যে আমি এই দুনিয়ার সব নলেজ নিতে চাই। আমি জানতে চাই যে কি হবে যদি আমরা একটা গাছের সাথে হিউম্যান ব্রেইন জুড়ে দিই। আর এই ভালোবাসা জিনিসটা আসলে কি যা নিয়ে সবাই কথা বলে, আর এই ফ্রেন্ডশিপ বা কি, এটা কি ভালোবাসা থেকে আলাদা? আমি জানতে চাই জাস্টিস কি, সবাই মনস্টারদের এত ঘৃণা কেন করে, অথচ আমরা তো শুধু অ্যাটাক করি। যদি আমরা কোনো মনস্টারকে একটা পুরো সেটের প্রেসিডেন্ট বানিয়ে দিই তাহলে কি হবে? সবাই ড্রেসিং কেন করে? 9 কাফকার মাথাটা ধরে বারবার এটাই বলতে থাকে যে আমি জানতে চাই, আমি জানতে চাই। আর এরপর কাইজু নাম্বার 9 নিজের একটা ভিশন বা কল্পনা দুনিয়ায় কাফকার মাথা ঢুকিয়ে দেয়। কাফকা দেখতে পায় যে 9 এর তৈরি সেই সোসাইটি যা পুরো দুনিয়া ধ্বংস করার পর বানাতে চায় এক নতুন দুনিয়া। এই দুনিয়াটা দেখতে 9 এর একটা এক্সপেরিমেন্ট ল্যাবের মতো লাগছিল। এরপর 9 কাফকাকে বলে যে তুমি কি দেখলে? এটাই সেই দুনিয়া যা আমি বানাতে চাই, ওয়ার্ল্ড অফ মনস্টার। আর এটা দেখে কাফকা পুরোপুরি শকড হয়ে যায় এবং ভাবে যে আমাকে একে এখানেই থামাতে হবে, নাহলে এই পুরো দুনিয়াকে ঠিক তেমনই বানিয়ে দেবে যেমনটা আমাকে দেখালো। আর এরপর সে নিজেকে ছাড়িয়ে নেয় এবং নিজের হাতের পিছন থেকে একটা হোল বের করে পাওয়ার রিলিজ করে। আর কাফকা 9কে পাঞ্চ মারার জন্য নিজের সব শক্তি এক জায়গায় জড়ো করে। আর এই সেই পাওয়ারফুল অ্যাটাক যা ও আগে সব মনস্টারদের খতম করার জন্য ব্যবহার করেছে। আর এই পাঞ্চটা সরাসরি 9 এর মুখে লাগতো, কিন্তু সে সেটা আগেই হাত দিয়ে ধরে ফেলে। 9 সেটা আটকানোর পর বলে যে আচ্ছা, তোমার এই অ্যাটাকগুলো যেগুলো তুমি আগের মনস্টারদের মারার জন্য কাজে লাগাতে, আমাকে এটা দেখানোর জন্য থ্যাঙ্কস যে তুমি কতটা স্ট্রং। আর এই কথা বলতে বলতেই 9 শরীর আরো বিশাল হতে শুরু করে। কাফকা সেটা দেখে নিজের মনে বলে যে নাম্বার 2 এর প্রেজেন্স আর এটা আরো স্ট্রং হয়ে যাচ্ছে। আর এরপর আমরা দেখি যে কাইজু নাম্বার 9 এর শরীর ভেতর থেকে নাম্বার 2 এর একটা আলাদা মুখ বের হয়ে আসে এবং 9 বলে যে এবার আমার পালা তোমাকে দেখানোর যে আমি কতটা স্ট্রং। আর এরপর 9 কাফকাকে বলে যে এবার আমি তোমাকে আমার আসল পাওয়ার দেখাবো। 9 এর এই নতুন রূপ দেখে কাফকার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। আর কন্ট্রোল রুম থেকে জানানো হয় যে এই 9 নিজের ফর্ম চেঞ্জ করে নিয়েছে। আর এরপর তাদের মধ্যে আবার এক ভয়াবহ লড়াই শুরু হয় এবং স্বাভাবিকভাবেই 9 কাফকার ওপর ভারী পড়ছিল। আর ধুলোর ভেতর দিয়ে আমরা কাফকাকে ছিটকে যেতে দেখি, যার পরপরই কাফকা নিজেকে বাঁচাতে বাঁচাতে ধুলোর আড়াল থেকে বেরিয়ে আসে। আর এই সময় কাফকা মনে মনে বলছিল যে ওর ক্লোজ কোয়ার্টার অ্যাটাকগুলো তো সাংঘাতিক স্ট্রং। আর ঠিক তখনই সামনের সব ধুলো সরে যায়, কারণ 9 তার 4 হাত দিয়ে স্পেশাল অ্যাটাক শুরু করে। আর একসাথে এতগুলো অ্যাটাক দেখে কাফকা একদম ভ্যাবাচ্যাকা খেয়ে যায় এবং পরপর অনেকগুলো ব্লাস্ট ওর গায়ে লাগে, যা থেকে সে খুব কষ্টে নিজেকে বাঁচায়। আর এই ড্যামেজ নেওয়ার পর কাফকা ভাবে যে এই মনস্টার 9 আগের 9 এর চেয়ে একদম আলাদা। আমাদের ডিস্টেন্স যাই হোক না কেন, ও আমাকে ওভার পাওয়ার করছে। আর এটা ঠিক যেন আমি একই সাথে নাম্বার 2 আর কাজু নাম্বার 9 দুটো এলিট মনস্টারের সাথে লড়াই করছি।
আর তখনই নাইন কাফকার ওপর অ্যাটাক করে, যা সে ডজ করে নেয় এবং নিজের এভলভ টেকনিক হোশিনা স্টাইল হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্টের ফার্স্ট ফর্ম লোটাস স্ট্রাইক ব্যবহার করে। আর এটা করার পর কাফকা ভাবে যে আমার অ্যাট্যাক ও শরীর এফার ওফার করে দেওয়ার উচিত ছিল, কিন্তু তখনই নাইন বলে উঠেছে আরও একটা নতুন মুভ, আমি এটাও জানতে চাই, আমাকে আরও দেখাও। আর কথাগুলো বলার সময় ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, অর্থাৎ কাফকার পাঞ্চের কিছুটা ইম্প্যাক্ট তো হয়েছে। আর কাফকার তার কথা শুনে ভাবেছে আমি যদি এভাবে মুভগুলো ইউজ করতে থাকি তবে আমি ওর সাথে খেলছি মাত্র, আমাকে ওকে এক আঘাতেই শেষ করে দিতে হবে, নাহলে ও আমার সব মুভ দেখে নেবে আর রিড করে ফেলবে। আর এরপর কাইজু নাম্বার 9 আবার পাঞ্চ নিয়ে আসে এবং তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়। আর দুজনের অ্যাটাক ছিল খুবই ফাস্ট আর পাওয়ারফুল, কিন্তু এই পাঞ্চিং ক্লাসেও 9 কাফকার ওপর ডমিনেট করছিল। তাই কাফকা আবার নতুন মুভ ব্যবহার করার কথা ভাবে এবং ফোর্থ ফর্ম নিউ স্কার্ডিং ব্লাস্ট দিয়ে 9-এর চোয়াল ভেঙে দেয়। আর 9 এই অবস্থায় কাফকাকে বলে যে তোমার কাছে কি আরও আছে, আর আমাকে সেগুলোও দেখাও, আমি খুবই মজা পাচ্ছি। আর 9-এর এই কথাগুলো শুনে কাফকা বুঝতে পারে এভাবে চললে 9 সব মুভ রিড করে ফেলবে আর তার জেতার চান্স 0 হয়ে যাবে। আর থার্ড ইউনিটের কন্ট্রোল রুম থেকে জানানো হয় যে কাফকার মনস্টার নাম্বার 8-এ ট্রান্সফর্ম হওয়ার পর 30 মিনিটের বেশি সময় পার হয়ে গেছে। আর এরপর আমরা হোশিনার একটা ফ্ল্যাশব্যাক দেখি, আর এই ফ্ল্যাশব্যাককে ডক্টর সেকশনের ডিরেক্টর বলেছিলেন যে কাফকার মনস্টারাইজেশনস আর ট্রান্সফরমেশনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যদি কাফকা অনেক লম্বা সময়ের জন্য ট্রান্সফর্ম হয়ে থাকে অথবা কাইজু নাম্বার 8 আবার কাফকার শরীরের ওপর পুরোপুরি কবজা করে নেয়, তবে কাফকা সেখানেই ফেসে যাবে। আর হোশিনার ঠিক এই কথাটাই ওকিনোকিকে বলে কাফকা হয়তো আর কোনোদিনও হিউম্যান ফর্মে ফিরে আসতে পারবে না। আর সিন আবারও কাফকার উপর শিফট হয় আর আমরা দেখি যে 9-এর হিট খাওয়ার পর কাফকা কিছুটা পিছিয়ে যায় এবং বলে যে সবাই আমাকে এই পর্যন্ত পৌঁছাতে হেল্প করেছে, আমি এখন কিছুতেই হারবো না, যে কোনো মূল্যে আমাকে জিততেই হবে। আর এরপরই সে তার পুরো শক্তি সঞ্চয় করতে শুরু করে। কাফকা এবার ফুল স্পিডে 9-এর ওপর অ্যাটাক শুরু করে দেয় আর সে তার সবটুকু শক্তি বাজি লাগিয়ে দেয় এবং অ্যাটাক করার সময় মনে মনে ভাবতে থাকে যে কিচ্ছু যায় আসে না, আমার সাথে কি হবে, আমাকে ওর কোরটা বাইরে বের করে এনে গুড়িয়ে দিতে হবে। আর কাফকা এতটাই জোর লাগাচ্ছিল যে মনে হচ্ছিল যে কাইজু নাম্বার 8-এর ওর পুরোপুরি কবজা করে নেবে, কিন্তু কাফকা আবার নিজের হুঁশে ফিরে আসে আর ভাবে যে আমার শুধু একটা পারফেক্ট স্ট্রাইক দরকার। কিন্তু সে 9-কে পাঞ্চটা মারার আগেই 9 সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই কাফকার পেছন থেকে এসে কাইজু নাম্বার 9 বলে যে মনে হচ্ছে কাইজু নাম্বার 8 তোমার নতুন মুভগুলো শেষ হয়ে গেছে। আর এটা বলেই কাইজু নাম্বার 9 হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট স্টাইলের 6th ফর্ম গড অফ থান্ডার ব্যবহার করে। আর কাফকা সেটা দেখেই নিজের হাত দুটো সামনে নিয়ে আসে যাতে ওই পাওয়ারফুল অ্যাটাকটা ব্লক করা যায়, কিন্তু ওই অ্যাটাকটা ছিল মারাত্মক পাওয়ারফুল এবং তাতে একটা বিশেষ টেকনিকও ছিল। কাফকা ব্লক করলেও তার হাত আর বুক চিড়ে যায় এবং তার কোর বাইরে বেরিয়ে আসে। আর অ্যাটাকের ইম্প্যাক্ট এতটাই ছিল যে সে কাফকার পুরো বডি এক জায়গায় থমকে যায়। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে কাইজু নাম্বার 9 তার কোরটা খপ করে ধরে ফেলে। আর কোরটা ধরার সময় কাইজু নাম্বার 9 বলে যে তুমি তোমার মুভগুলো মারতে এত বিজি ছিলে যে আমার মুভ আটকানোর চেষ্টাই করনি। চেকমেট কাইজু নাম্বার 8। আর এই সিচুয়েশনটা দেখে ডিরেক্টর বলে ওঠে যে সব শেষ হয়ে গেল, 9 কাইজু নাম্বার 8-কে হারিয়ে দিল। আর 9 এবার কাফকার কোটটা চেপে ধরে বাইরে টেনে বের করার চেষ্টা করে এবং সে বলে যে তোমার জন্য কত লজ্জার ব্যাপার, তুমি কত পাওয়ারফুল মনস্টার ছিলে অথচ এই হিউম্যানদের পাল্লায় পড়ে আজ তোমার এই মরণ দশা। আর কাফকার অবস্থা তখন খুবই আশ্চর্যজনক, তবুও সে শেষ চেষ্টা করে বলে যে 9 এটা এখনো শেষ হয়নি, আমি এখনো শেষ হয়ে যাইনি। আর এরপর কাফকা তার জীবনের সেই সব থেকে সুন্দর মেমোরিটা মনে করে যা সে সারা জীবন মনে রাখতে চেয়েছিল, যেদিন সে প্রথমবার মিনার সাথে দেখা করেছিল। আর এটা মনে করার সাথে সাথেই কাফকার অর্ধেক মুখ আবার হিউম্যান ফর্মে ফিরে আসে এবং সেই 9-কে বলে যে কারণ আমার কাছে পৃথিবীর সব থেকে স্ট্রং একজন বন্ধু আছে। আর কাফকার এই কথা শেষ হতে না হতেই 9-এর হাতটা হঠাৎ করে ফেটে যায়
যেন কেউ বড় কোনো গান দিয়ে অ্যাটাক করেছে। আর নাইন অবাক হয়ে কাফকার দিকে তাকিয়েছিল যে এবার সে আবার কি সারপ্রাইজ দেবে, কিন্তু সে পাশে তাকানোর আগেই তার শরীরের মনস্টার নাম্বার 2 এর পার্টটা এমনভাবে ভয়াবহভাবে অ্যাটাক লাগে যে অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। আর এরপর আমরা কারোর গলার আওয়াজ শুনতে পাই, আর সে কাফকাকে বলে যে তুমি ছোটবেলা থেকে এখনো একই রকম আছো, কেন তুমি সব বোঝা একাই নিজের ওপর নেওয়ার চেষ্টা করো, ইডিয়েট কোথাকার। আর কাফকার হাসি মুখে বলে যে আমি ভুল বন্ধু বানাইনি, তোমরা সত্যি স্পেশাল কিছু। আর এরপর আমরা তাকে দেখতে পাই যে এই অ্যাটাকটা করেছে, আর কাফকা যখন তার দিকে তাকাচ্ছিল তার চোখে এখনো সেই ছোটবেলার কাফকাই ধরা পড়ছিল। আর সে আর কেউ না, সে ছিল কমান্ডার মিনা। ইয়েস গাইস, কমান্ডার মিনা একটা ছোট গান দিয়েই অত বড় একটা অ্যাটাক করে দিয়েছে, এবং এখন সে বলে যে যাই হোক আমি তোমার পাশে থেকেই লড়াই করব কাফকা। আর গাইস এরই সাথে এই মারাত্মক সাসপেন্সের সাথে আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো আশা করছি যে তোমাদের এই এপিসোডটা মারাত্মক লেগেছে, কারণ বিশ্বাস করো লাস্টে যে টুইস্ট সেটার সাথে কিন্তু এপিসোডটা মারাত্মক ছিল। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর পরের এপিসোডটা কিন্তু মারাত্মক হতে চলেছে, তো সেটাকে মিস না করার জন্য আমাদের চ্যানেল অ্যানিমি সার্কাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।